আর এটা দেখে দেখে মুসলিমদেরই বাদ দেওয়া হচ্ছে, সব মুসলিমদের। কেন্দ্রে চাইছে, তারা করছে যে যাতে মুসলিমরা বাদ হয়ে যাক, দেশ থেকে মুসলিমরা চলে যাক, আমরা একলা থাকবো। এবার আমাদের বক্তব্য যে সেই পারুল মিত্র কে, আমাদের পারুল মিত্রকে চাই, কি ডকুমেন্টসের উপর আমাদের নাম বাদ করেছে সেটা আমাদের দেখতে হবে, আমাদের জানতে হবে। আমরা এখানকার মানে পূর্বপুরুষ ধরে বাসিন্দা, অলটাই মুসলিমদের, একটাও হিন্দু নেই। 380 জন মতো এখানকার শুধুমাত্র মুসলিমদের বেছে বেছে ফর্ম 7 এদের নামে ফিল আপ করা হয়েছে। তারা নাকি ভারতীয় নাগরিক নয়। বাট বিডিও কি করে এতগুলো মানুষের নামে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে, কোনো খোঁজ না নিয়ে এতজনের ফর্ম কিভাবে বিডিও রিসিভ করলো? নির্বাচন কমিশনের তো বাপের জমিদারি ভেবে নিয়েছে। এরা বিজেপির 1 নম্বর দালাল। এতদিন অনেক দালাল দেখেছি, নির্বাচন কমিশনার বিজেপির এত বড় দালাল, যা বিজেপি করছে বলছে বিজেপির পাশে তাই করছে। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। চুঁচুড়ায় ফর্ম 7 ঘিরে তীব্র উত্তেজনা। 34 নম্বর বুথে 334 জন সংখ্যালঘু মুসলিম ভোটারের নামেই ফর্ম 7 জমার অভিযোগ। অবরোধে স্তব্ধ রাজহাটের কোরেলা মোড়। চুঁচুড়ায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে তীব্র রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত 34 নম্বর বুথে একসঙ্গে বিপুল সংখ্যক ভোটারের নামে ফর্ম 7 ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়ার অভিযোগ সামনে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী পোলবা দাঁতপুর ব্লকের রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই বুথে মোট 334 জন ভোটারের নামে ফর্ম 7 ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে। বিস্ময়করভাবে এই 334 জন ভোটারই মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বলে দাবি করা হয়েছে। সোমবার এই সংক্রান্ত ডাক পেয়ে পোলবা দাঁতপুর ব্লক উন্নয়ন অধিকারিক বিডিও দফতরে হাজির হন এলাকার বিএলও তথা স্কুল শিক্ষিকা আয়েশা মল্লিক। অভিযোগ, সেখানেই তার হাতে একাধিক ফর্ম 7 তুলে দেওয়া হয়। সেই সময়ই তিনি জানতে পারেন তার বাবা আহিদ মল্লিকের নামেও ফর্ম 7 জমা পড়েছে। ফর্মে উল্লেখ করা হয়েছে আহিদ মল্লিক নাকি ভারতীয় নাগরিক নন, এমন দাবি করা হয়েছে, যা পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করে। আহিদ মল্লিক বলেন, একদিনে এতগুলো ফর্ম আপলোড করার কথা শুনেই মেয়ে মানসিক চাপে ভেঙে পড়ে, আতঙ্কে সে অসুস্থ হয়ে পড়ে, পরে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়। তার অভিযোগ, পুরো বিষয়টি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিকেলের দিকে উত্তপ্ত হয়ে ওঠে রাজহাটের কোরলা মোড় এলাকা, যা 34 নম্বর বুথের অন্তর্গত। স্থানীয় বাসিন্দারা ব্যান্ডেল মোড় থেকে দিল্লি রোডগামী কোরলা মোড়ে পথ অবরোধ করেন। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। অবরোধের জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও প্রশাসনের কর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে। যদিও স্থানীয় বাসিন্দা ও বিরোধীদের অভিযোগ, পরিকল্পিতভাবে সংখ্যালঘু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। বিষয়টি গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত বলে তারা দাবি করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গোটা বিষয়টির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। দেখছেন, পুলিশ কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে যাতে অবরোধ তুলে নেওয়া যায়। দেখছেন, পোলবা থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে উপস্থিত হয়েছে। পুলিশ বাহিনী কিন্তু এলাকাবাসীর সঙ্গে কথোপকথন চলছে এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন এলাকাবাসী। আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে। রাজহাট পঞ্চায়েতের কোরলা মোড়ে একেবারে কিন্তু বিক্ষোভ চলছে এবং এখানে কিন্তু অবরোধ চলছে। অবরোধ, তাদের অভিযোগ হচ্ছে মুসলিম এলাকার মুসলিম মানুষদের ফর্ম 7 ফিল আপ করে সেই বিএলও, যেহেতু তিনি এলাকারই বিএলও, তিনি সবাইকে চেনেন, তিনি কিন্তু সকলের ফর্ম সাইন করতে চান। এই বিএলও নাকি এখন অসুস্থ এবং তিনি হাসপাতালে ভর্তি, এবং এলাকার গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে এই কোরলা মোড় আজ অবরোধ করেছেন এবং দেখা যাবে, আমরা পরবর্তী আপডেট দেব যে কি হচ্ছে এখানে। আপনার মেয়ে তো বিএলও, হঠাৎ করে কি হলো?
আর হঠাৎ করে মানে ভিডিওতে আজকে ওকে ডেকেছিল, তো ভিডিওতে যাওয়ার পরে ও জানতে পারে 300 কতগুলো ফর্ম 7 ওকে দেওয়া হয়েছে এবং এতটাই প্রেশার করা হয়েছে যে বলা হয়েছে আজকের মধ্যেই এই 337টা সম্ভবত ফর্ম আপলোড দিতে হবে। এবার ওই প্রেশারের মধ্যে মেয়ে তো আমার খুব অসুস্থ হয়ে গেছে, এত চাপের মধ্যে ওর হাত পা কাঁপছে, এর মধ্যে দুবার ও সেন্সলেস হয়ে গেছে। আমি তো ওকে তাড়াতাড়ি করে, আমিও কাজে ছিলাম, আমি খবর পেয়ে এসে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতাল থেকে আবার ডাক্তার দেখিয়ে ডাক্তার তো বলেছে একদম ফুল রেস্ট, কোনো রকম কাজের যেন ব্যাপার না থাকে। তো এখন চিকিৎসার মধ্যেই আছে এবং এখন বিশ্রামের মধ্যেই ওকে রেখেছে। মানে কি খুব প্রেসার পড়ে যাচ্ছে বলছেন? খুব এত প্রেশার দিয়েছে এবং প্রেশারে বলা হয়েছে যে আজকের মধ্যেই 337টা ফর্ম আজকের মধ্যেই আপলোড দিতে হবে, এরকমভাবে প্রেশার করা হয়েছে। এগুলো কি ফর্ম সব? ফর্ম 7 আর ফর্ম 7-এর মধ্যে যেটা আর কি নাম ক্যান্সেলের ব্যাপার থাকে। আপনার নাম কি? আমার নাম আহিদ মল্লিক, আর মেয়ের নাম? মেয়ের নাম আয়েশা মল্লিক, এবং ওই ফর্মের মধ্যে আমারও নাম আছে। ওই ফর্মের মধ্যে আপনারও নাম রয়েছে? আমারও নাম আছে। কেন এই অবরোধ? আজকে এই অবরোধ হচ্ছে যে আমরা এখানে এতজন মানুষ যে জড়ো হয়েছে, মানে ফর্ম 7 দিয়ে? হ্যাঁ, ফর্ম 7 দিয়ে সে করতে রাজি রয়েছে। তো আমাদের প্রত্যেককে চেনে, সে এখানকারেরই মেয়ে, প্রত্যেককে চেনে, সে কাকে বাদ দেবে কাকে নেবে। আর এটা দেখে দেখে মুসলিমদেরই বাদ দেওয়া হচ্ছে, সব মুসলিমদের। এটা কে করছে, কারা করছে এটা? বিজেপি দল, আর কে করবে? ওরাই করছে। যারা কেন্দ্রে চাইছে তারা করছে যাতে মুসলিমরা বাদ হয়ে যাক, দেশ থেকে মুসলিমরা চলে যাক, আমরা একলা থাকবো। পারুল মিত্র জোর করে করেছে এটা। ফর্মটা ও কি ওই জমা দিতে বলছিল? হ্যাঁ, কি নাম তার? পারুল মিত্র। এই যে বিএলওর নামটা কি? আয়েশা। তাকে কি জোর করে করা হচ্ছিল? হ্যাঁ, তার উপর প্রচুর প্রেসার দেওয়া হয়েছে। বাড়ির লোক গিয়ে তাকে অসুস্থ হাসপাতালে ভর্তি। কি চাইছেন আপনারা? আমরা এর প্রতিবাদ চাই যে কেন এত মুসলিমদের নাম কেন বাদ যাবে, সুদ সম্বন্ধে কেন? আমরা সবকিছু নথি দিচ্ছি, প্রমাণ দিচ্ছি, তাও আমাদের বলছে আরো প্রমাণ চাই। আজ বার্থ সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেল, আবার অন্য কিছু, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্রত্যেকটা জিনিস জোগাড় করা হচ্ছে, কিন্তু সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা আর কি দেবো? প্রমাণের থেকে বড় আর কি? আমাদের বাবা বলতে চাইছেন যে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে? হ্যাঁ, এটা পুরো ইচ্ছাকৃত। কোন ভিত্তিতে যে আমাদের এই দেশ থেকে তাড়াবে না, সেই ভীতিটা দেখাক। আমরা কি প্রমাণ করলে যে প্রমাণ করতে পারবো যে আমরা এই দেশের নাগরিক? আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি, ঠিক আছে? এই যে পারুল মিত্র, ইনি কে? আমরা চিনি না। কি নাম আপনার? আমার নাম ডালিয়া খাতুন। এবং আমাদের 370টার মতন লোকের নাম পুরো ডাইরেক্ট বাদ দিয়ে দিয়েছে। 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে ওকে মানে জোর প্রেসার কিট করে ওকে নেওয়া করিয়েছে। হ্যাঁ, এবার আমাদের বক্তব্য যে সেই পারুল মিত্র কে, আমাদের পারুল মিত্রকে চাই, কি ডকুমেন্টসের উপর আমাদের নাম বাদ করেছে সেটা আমাদের দেখতে হবে, আমাদের জানতে হবে। আমরা এখানকার মানে পূর্বপুরুষ ধরে বাসিন্দা, যা ডকুমেন্টস চাই সব। পারুল পাল বলে যে তাকে আমাদের চাই, সে কি ভিত্তির উপরে আমাদের বাদ দিয়েছে? 370 জনের নাম ফর্ম 7 জমা দিয়েছে, তারা কারা? তারা আমাদের এই যে কজন এখানে আছি তাদের লোক, এই পুরো শুধু এইখানকার একই পাড়ার, আর এখানে একজনও বাইরের লোক নেই, টোটাল এখানে আদিবাসী একদম মানে পূর্ববাসী, তাদের থেকে নিয়ে এখানে সবকিছু করেছে। পুরো গ্রামের মানে 370 জনের নাম বাদ দিয়েছে। আপনারা অভিযোগ করছেন যে সবই মুসলিমদের নাম? টোটালটাই মুসলিমদের, একটাও হিন্দু নেই, টোটালটাই মুসলিমদের। মানে কি মুসলিমদেরকে ইচ্ছা করে একদম ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তার থেকে বড় কথা আমাদের চাই সেই পারুল পালকে, কি ভিত্তিতে আমাদের নামটা করেছে সেটা দেখতে চাই। 2000 ভোটার 2002 এর লিস্ট চাই, সেটাতে দিয়ে দেবো বাবা মা, জমি, আইডেন্টি কার্ড, যা চাই সব আছে। তারপরেও কোন ভিত্তিতে নাম বাদ দিয়েছে? যদি কোনো ফল্ট থাকে হিয়ারিংয়ে ডাকতো, সেই হিয়ারিংও হয়নি, কোনো কিছু না হয় ডাইরেক্ট বাদ। কেন এখন অবরোধ করেছেন, কি চাইছেন? আমরা পারুল মিত্রকে চাই, এর প্রতিবাদ চাই। কে সেই পারুল মিত্র, কেন করেছে, কোন ভিত্তিতে করেছে? আমাদের উইদাউট নোটিস, না হিয়ারিং, না কোনো কিছু, ডাইরেক্ট 7 নম্বর ফর্ম ফিল আপ করে আমাদের এটা দিয়েছে। কিভাবে আমাদের করতে পারে এটা? কি নাম আপনার? 380 জন মতো এখানকার শুধুমাত্র মুসলিমদের বেছে ফর্ম 7 এদের নামে ফিল আপ করা হয়েছে। তারা নাকি ভারতীয় নাগরিক নয়। এবার প্রশ্নটা হচ্ছে এখানেই যে যিনি করেছেন একজনই পারুল মিত্র বলে, তার ঠিকানা দেখা যাচ্ছে বঙ্কিমনগর, চুচুড়ার, বাট তার ফোন নাম্বার হচ্ছে ইউপি, তাকে ফোন নাম্বারে পাওয়াও যাচ্ছে না। বাট ভিডিও কি করে এতগুলো মানুষের নামে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে, কোনো খোঁজ না নিয়ে এতজনের ফর্ম কিভাবে ভিডিও রিসিভ করলো,
সেই ফর্ম ইভেন বিএলওকে জোর জবরদস্তি নিতে বাধ্য করা হয়েছে যে তোমাকে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে, তবে তুমি বিডিও অফিস থেকে বেরোতে পারবে, না হলে তাকে বেরোতে পর্যন্ত দেওয়া হয়নি, বিডিও অফিসে তাকে আটকে রাখা হয়েছিল। এই জিনিসটা কেন মুসলিমদের জন্য, কেন এই জিনিসটা হবে? আমরা তো প্রত্যেকে এখানকার একদম আদি বাসিন্দা, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, তার সত্ত্বেও কোনো কিছু না যাচাই করে কেন এই জিনিসটা হবে? কেউ জানে না কার নাম, যার যার নামে এসেছে তাদেরকে কিছু কি জিজ্ঞাসাবাদ করারও প্রয়োজন বোধ করেনি যে সে আদেও ইন্ডিয়ার বাসিন্দা কিনা, বা তাদের ডকুমেন্টস দেখারও প্রয়োজন নেই। মানে কি বলতে চাইছেন যে ইচ্ছাকৃতভাবে? এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে, কারণ যে বিএলওর কাছে যে লিস্ট এসছে সেখানে একদম স্পেসিফাই করে লেখাই ছিল ফর্ম 7 ফিল আপ বাই বিজেপি। তাহলে বিজেপি কি করে করছে? আমরা মানে কি নাম আপনার? আমাদের দাবিটা কি নাম? কি এখানে অবরোধ হয়েছিল, কি দেখলেন এখানে, কি বুঝলেন? হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে ফোন করেছিল আমাকে ফোন করে বললো এখানে অবরোধ করা হয়েছে। আমি এখানে এলাম, এসে আমি বিএলওর কাছে গিয়েছিলাম। বিএলও প্রচণ্ড অসুস্থ এবং তারকে দেখলাম যে একজনই ব্যক্তি যার কাছে ফর্ম 7 আছে, সে একজনই ব্যক্তি ও সব ফর্মগুলোকে ফিল আপ করে। যেহেতু আমরা জানি যে একজন যে ফর্ম 7 ফিল আপ করবে সে 10টার বেশি করতে পারবে না, সে কি করে এতগুলো ফর্ম ফিল আপ করলো? আমরা গ্রামবাসীকে জানিয়েছি, অবরোধটা তোলা হয়েছে। আমরা কালকে প্রশাসনের কাছে গিয়ে আমরা তার উত্তর চাইব। আপনার নামটা? প্রিয়াঙ্কা সুর, রাজার গ্রাম পঞ্চায়েত। এখানে অবরোধ হয়েছিল কোরলাতে রাজহাট পঞ্চায়েতের। তারা অভিযোগ করছেন যে একজন ব্যক্তি 300-400 জন নামে ফর্ম 7 জমা করছে। নির্বাচন কমিশনের তো বাপের জমিদারি ভেবে নিয়েছে। এরা বিজেপির 1 নম্বর দালাল। এতদিন অনেক দালাল দেখেছি, নির্বাচন কমিশনার বিজেপির এত বড় দালাল, যা বিজেপি বলছে বিজেপির পাশেটে তাই করছে। হিসাব করে এরা মুসলিম ভোটার বেছে বেছে বাদ দিচ্ছে। যে মুসলিম পরিবার 200 বছর, 300 বছর, 400 বছর গ্রামে বাস করছে তাদেরও নোটিশ ধরিয়ে দিচ্ছে। এক একটা বুথে 300-400 করে নোটিশ ধরাচ্ছে। এবং এসডিও আমাকে বলছে নির্বাচন কমিশনারের অর্ডার, সেম বিধানসভার যে কেউ যত খুশি কমপ্লেন দিতে পারে। আমার 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, সেখানকার মানুষের নামে কমপ্লেন করছে কোদালিয়া 1 পঞ্চায়েতের রবীন্দ্রনগরের কোনো মহিলা। আমরা কেসে যাব। স্পেসিফিক এই মিথ্যা ষড়যন্ত্র, যারা মিথ্যাভাবে ফর্ম 7 জমা দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করব। কি বেছে বেছে শুধুমাত্র কি ভোটে জেতারই একটা টার্গেট করা হচ্ছে? তো ভোটে জেতা মানে কি অঙ্ক করে এগোচ্ছে। কালকে সিঙ্গুরে সুকান্ত মজুমদার বলছে যে হুগলি লোকসভায় 1 লাখ কত লোকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা জানছে কি করে? তার মানে নির্বাচন কমিশনার এদের এজেন্ট। আমরা এসডিও বিডিওর কাছ থেকে জানতে পারছি না ফর্ম 7 কত জমা হলো, ফর্ম 6 কত জমা হলো, ওরা কোত্থেকে জানছে? ডাইরেক্ট এজেন্ট নির্বাচন কমিশন বিজেপির। আমাদের সুপ্রিম কোর্টে একটা থাপ্পড় খেয়েছে, এবার জনগণের থাপ্পড় খাবে। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.